ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে আবারও আমি দেখাবো মাইক্রোসফট অফিসের ছোট্ট একটা সেটিং। আমি জানি আপনারা অনেকেই জানেন, তো যারা জানেন না তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখি সেই ছোট্ট সেটিংসটি। আমি আমার এমএস অফিসটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আপনারা হোম বাটনে একটু খেয়াল করবেন যে এইখানে আমার বাই ডিফল্টে টাইম নিউ রোমান করা আছে, ফন্ট দেয়া আছে 12 বা 14 থাকতে পারে বা 10 থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এইটা আপনি যখন লিখতে যাবেন তখন বারবার সেটিংস গুলো চেঞ্জ করতে হয়। হয়তো বা দেখা যাচ্ছে যে আমার ইংরেজি বাই ডিফল্ট আছে, তো আমি বাংলা টাইপ করি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাকে শুটুনি এমজে করে নিতে হচ্ছে। ফন্ট 10 আছে আমার, এখানে দেখা যাচ্ছে আমাকে 12 করে নিতে হবে। তো এটা ছোট্ট একটা সেটিংস রয়েছে। এই সেটিংসটা যদি করে দেয়া যায় তাহলে আপনাকে বারবার চেঞ্জ করতে হবে না। আপনি যখনই কোনো ওয়ার্ড নতুন ফাইল ওপেন করবেন তখন বাই ডিফল্টের মতো আপনার সেই অপশনটি শো করাবে। আপনি এখান থেকে এই তীর চিহ্নটাতে আপনি ক্লিক করেন। ক্লিক করার পর তো এখানে যদি বাই ডিফল্টে যাই থাক, আপনার যদি বাংলা টাইপের প্রয়োজন হয় বা বেশি করে অফিসিয়াল কাজগুলোতে সাধারণত আমরা বাংলা টাইপ করে থাকি, তো বাংলা টাইপের প্রয়োজন হলে তাহলে বাই ডিফল্টে যদি আমার শুটুনি এমজে থাকে তাহলে আমাকে বারবার ফন্টটা চেঞ্জ করতে হচ্ছে। আবার এখানে দেখা যাচ্ছে যে আমার বোল্ড প্রয়োজন হলে বোল্ড, রেগুলার প্রয়োজন হলে রেগুলার, রেগুলারটাই বেশি প্রয়োজন হয়। এছাড়া দেখা যাচ্ছে ফন্টটা আমার 12 প্রয়োজন বা দেখা যাচ্ছে 14 প্রয়োজন, তো আমি এখানে 14ই রাখলাম। রেখে বাকি সবগুলা কালার হচ্ছে অটোমেটিক যা আছে তাই, আন্ডারলাইনস এর কোনো প্রয়োজন নাই। তো আমার সেটিংস প্রাথমিকভাবে শেষ। তো এইখানে এসে আপনি বাম পাশে দেখেন সেট অ্যাজ ডিফল্ট, তার মানে প্রত্যেকটা ফাইলের আমাদের বাই ডিফল্টে এই সেটিংস গুলাই থাকবে। তাহলে আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ছোট একটা পপ আপ ওপেন হবে। ডু ইউ ওয়ান্ট টু সেট দ্য ডিফল্ট ফন্ট টু শুটুনি এমজে 14 পিটি? তো দিস ডকুমেন্টস অনলি, মানে শুধু কি এই ডকুমেন্টসটার জন্য করতে চাচ্ছেন নাকি অল ডকুমেন্টস বেজ অন দ্য নর্মাল টেমপ্লেট? তো আমার তো অল, বাই ডিফল্টে যে কোনো ওয়ার্ড ফাইল ওপেন করলেই, বাই ডিফল্টে নিউ ওয়ার্ড ফাইল ওপেন করলেই আমার যেন এই সেটিংসটা থাকে। তাহলে আমি অলে ক্লিক করে ওকে দেব। তাহলে ভিউয়ার্স আমার এখানে দেখা যাচ্ছে বাই ডিফল্টে টাইম নিউ রোমান ছিল। তাহলে চলুন দেখি নতুন করে একটা ফাইল ওপেন করে আমার বাই ডিফল্টের যে সেটিংসটা দিলাম সেটা ঠিক থাকে কিনা। তো ভিউয়ার্স আমি একটা নতুন ফাইল ওপেন করলাম, ওয়ার্ড ফাইল ওপেন করলাম। ওপেন করে দেখেন আমি বাই ডিফল্টে 14 ফন্ট দিয়েছিলাম এবং শুটুনি এমজে দিয়েছিলাম। তাহলে আমার এই সেটিংসটা যে কোনো নতুন ফাইল আমার ওপেন করলেই থেকে যাবে। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। এভাবে আপনাদের সেটিংসটা পরিবর্তন করে নেবেন, নিলেই দেখবেন আপনাদের কাজ অনেক সহজ হয়ে গেছে, বারবার চেঞ্জ করার ঝামেলা থেকে মুক্তি পেয়ে গেছে। আবারও আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।